আমার শ্বশুরে আমার কাছে পাঠাছে, পাঠাইয়া ওই ভিডিও করেছে। এই ভিডিওতে কি আপনার শ্বশুর কি শিওর? হ্যাঁ, এটা আমার শ্বশুর ছিল। দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হ্যাঁ, মানে এই সম্পর্ক ভিডিও করে মনে করেন যে আমার স্বামীর কাছে পাঠাছে, ভাইরাল করে দিছে। মনে করেন যে এইটার উপর থুই একবার থিতো করেছে। মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন এক প্রবাসী, কিন্তু তার অনুপস্থিতিতেই দেশে ঘটে যায় এমন এক ঘটনা যা জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। অভিযোগ, ওই প্রবাসীর স্ত্রী একদিকে একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, অন্যদিকে নিজের শ্বশুরের সঙ্গেও অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। শ্বশুরের সাথে কি? তারপরে আমার শ্বশুরের সাথে মনে করেন যে আপনার শ্বশুরের নাম কি? মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম। আচ্ছা, আপনার স্বামী কোথা থাকে? আমার স্বামী বিদেশ থাকে। কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া। কতদিন হলো আছে? এই 2 বছর 3 মাস চলছে। তারপরে মনে করেন যে এই সম্পর্ক লিপ্ত কইরা ওই আমার কাছে প্রথমে গেছে, যাইয়া পরে আমার শ্বশুরে আমার কাছে পাঠাছে, পাঠাইয়া ওই ভিডিও করেছে। মানে ওই আপত্তিকর ভিডিও যেটা, হ্যাঁ মানে খারাপ ভিডিও যেটা, হ্যাঁ, ওই ভিডিও করেছে। কিন্তু ওই ভিডিওতে কি আপনার শ্বশুর কি শিওর? হ্যাঁ, এটা আমার শ্বশুর ছিল। আরও বিস্ময়কর বিষয় হলো, সেই সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নিজেই। ঘটনাটি নাটোরের সিংড়া উপজেলায়। ভিডিও করে মনে করেন যে আমার স্বামীর কাছে পাঠাছে, আচ্ছা, আর ওর কাছে ওই ভিডিও ছিল। আরো কতজনে কিসে জানা মতে আপনার? এখনো মনে করেন যে এখন বাজার গোটা বাজার হয়ে গেছে। আচ্ছা, হোক। শুধু কি ভিডিও আপনার শ্বশুরের, না আরো ভিডিও ছিল পূর্বে? না, খালি ওই- আমার শ্বশুর। এটা কতদিন আগে করা? এই তো বোধহয় 3 মাস আগেকার। 3 মাস আগের এই ভিডিও। এটা এই ঘটনা কি আপনার শ্বশুর বাড়ির থেকে অন্য কোথাও? আমার শ্বশুর বাড়ি। গৃহবধূর ভাষ্য অনুযায়ী তার স্বামী প্রায় 2 বছর 3 মাস আগে মালয়েশিয়ায় যান। স্বামী বিদেশে যাওয়ার কিছুদিন পর একই এলাকার মস্ত নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে স্বীকার করেন তিনি। তার অভিযোগ, প্রায় 3 মাস আগে মস্ত তার সঙ্গে দেখা করতে এসে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে রাখেন। তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। মস্তর সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হ্যাঁ, মানে এই দৈহিক সম্পর্ক। হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে নাকি ওর সাথে সম্পর্কের? সম্পর্কে মনে করেন যে আর কিছু কি হয়েছে, ওই ভিডিও হচ্ছে যে ওর কাছে ছিল। সেই ভিডিও এতদিন পর ওই হচ্ছে যে মানুষের কাছে হচ্ছে যে এই ভিডিওটা কে করালো? মস্তই করেছে। মস্ত কিভাবে, কোথায় ছিল এই ভিডিও? ভিডিও মনে করেন যে ওই ইয়ার হচ্ছে যে কোথায় রেখে এই ভিডিওটা করা আছে? ও মনে করেন যে ওই যে তালার সাথে রেখে মনে করেন যে এই ভিডিও এই ভিডিও কে সেট করে রাখছিল? আপনার না? মশাই সেট করে রাখছি। মানে এটা আপনার মস্তের সহযোগিতা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভিডিও করার কারণ কি? কারণ মনে করেন যে ওই আমাকে বিয়ে করতে চাচ্ছিল, আচ্ছা। সেই বিয়ে এখন ওই আমাকে করবি না, না যার ফলে এটা দেখাই করতেছে। সম্পর্ক শেষে মস্ত চলে যাওয়ার কিছুক্ষণ পর তার শ্বশুর মহিদুল ইসলাম ওই ঘরে প্রবেশ করেন। গৃহবধূর দাবি, এরপর শ্বশুরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিও আগে থেকে চালু থাকা সেই মোবাইলের ক্যামেরায় ধারণ হয়ে যায়। তবে ভিডিও ধারণের বিষয়টি তার শ্বশুরও জানতেন না বলে দাবি করেন তিনি। মনে করেন যে ওই আমার কাছে আসছে, এসে আমার কাছে সম্পর্ক করেছে, কইরা নাম কোন কে? মস্ত আচ্ছা, সম্পর্ক করেছে, কইরা ওই ভিডিও এই জায়গায় রেখে গেছে। কোন জায়গায়? এই জায়গায়, হ্যাঁ, মোবাইলে না? হ্যাঁ মোবাইল, আচ্ছা, তারপর? মোবাইলে রেখে গেছে। পরে আমি হচ্ছে যে এই জায়গায় বসেছিলাম, পরে হচ্ছে যে আমার শ্বশুর আবার আমার কাছে আসছে। আচ্ছা, পরে এই ভিডিও মনে করেন যে ওই আবার ওর মোবাইলে পার করে লিছে, লিয়া মনে করেন এখন আমার মানে আপনার শ্বশুরের সাথে মানে ওই ভুক্তভোগীর আরও অভিযোগ, পরে সেই ভিডিও নিজের দখলে নিয়ে মস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শুধু তাই নয়, বিদেশে থাকা তার স্বামীর কাছেও ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি তার। এরপর অল্প সময়ের মধ্যেই বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কি আপনার শ্বশুরের মানে এই ভিডিও দেখা হচ্ছে আপনার শ্বশুর জানতো? না, আমার শ্বশুর জানতো না। আপনার শ্বশুর জানতো না, মানে এই জিনিসটা এইভাবে হয়ে গেছে। আর এই 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 জায়গাতেই না? হ্যাঁ, এই জায়গাতে। এটা আপনার মোটামুটি কতদিন আগে হবে? তার 3 মাস আগে নাকি? এই 3 মাস আগে। মানে গৃহবধূ আরও জান, শ্বশুরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি প্রায় 3 মাস আগের। তার দাবি, ভিডিও ধারণের জন্য ব্যবহৃত মোবাইলটি ছিল তার নিজের।
পরে সেটি আবার মস্তের কাছে গেলে সে সেখান থেকেই ভিডিওটি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় তিনি মস্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, মস্ত তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে ভিডিওটি ব্যবহার করে তাকে সামাজিকভাবে হে করার চেষ্টা করেন। কুরবানি ঈদের আগে হ্যাঁ, মানে ওই মোবাইলটা কার ছিল? মোবাইল আমারই ছিল। তারপরে এই ভিডিও হওয়ার পরে মোবাইল কার কাছে গেছে তখন? মোবাইল মনে করেন যে আমি লিছি, লিয়া ওর কাছে আবার দিছি। কার কাছে? মস্তর কাছে। আচ্ছা, দেওয়ার পর দেওয়ার পর ওই ওটা অর্ডার পার করে লিছে, লিয়া হচ্ছে যে পরে আমার স্বামীর কাছে পাঠাচ্ছে। এদিকে পুরো ঘটনায় সবচেয়ে বড় মানসিক ধাক্কা খেয়েছেন বিদেশে থাকা ওই প্রবাসী স্বামী। মোবাইল তো এখন নাই, মনে করেন যে মোবাইল দুইজনে মিলে মনে কে করেন কে? যে একবারে মস্ত আর মহিদুল মিলে মহিদুল মানে আপনার শ্বশুর? ও ভাই, মিলে পরিবারের সুখের জন্য দূরদেশে কঠোর পরিশ্রম করা একজন মানুষের কাছে এমন একটি ভিডিও পৌঁছে যাওয়ার পর স্বাভাবিকভাবেই পুরো পরিবার সংকটের মুখে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।